হ্যালো ভিউয়ার্স, আপনি হচ্ছেন ফেসবুকে একটা অ্যাডস ক্যাম্পেইন চালাতে। অ্যান্ড আপনাকে কিন্তু ফেসবুকে অ্যাডস ক্যাম্পেইন চালানোর জন্য অবশ্যই আপনার ফেসবুক প্রোফাইলে অথবা ফেসবুক পেজে আপনাকে কিন্তু একটা অ্যাডস ম্যানেজার বা ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকা লাগবে। অ্যান্ড সেই ফেসবুক বিজনেস ম্যানেজার বা অ্যাডস ম্যানেজার সেখানে কিন্তু আপনাকে একটা আপনার ডুয়েল কারেন্সি ভিসা কার্ড বা মাস্টার কার্ড অ্যাড করা লাগবে। তো আমি কিন্তু আপনাদের আজকের এই ভিডিওতে ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন অ্যান্ড সেই বিজনেস ম্যানেজার আপনারা কিভাবে একটা কার্ড অ্যাড করবেন সেই প্রসেসটা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাবো। মূলত একটা ফেসবুক পেজ বা প্রোফাইলে অটোমেটিক ভাবে ফেসবুক থেকে কিন্তু একটা অ্যাড অ্যাকাউন্ট বা একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে। আমরা কিন্তু জাস্ট ওটাকে সেট আপ করি। তো সেই সেট আপ প্রসেসটাই দেখাবো। অ্যান্ড সেট আপের পরে আপনারা কিভাবে সেটাতে একটা কার্ড অ্যাড করবেন সেই প্রসেসটা কিন্তু দেখাবো। সো ভিউয়ার্স, আপনারা কিন্তু সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখবেন। অ্যান্ড এখান থেকে আমি সরাসরি আমার কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। আমি কিন্তু কম্পিউটার স্ক্রিন থেকে আপনাদের দেখাই দেবো কিভাবে এই প্রসেসগুলো আপনারা স্টেপ বাই স্টেপ করতে পারেন। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি আমার কম্পিউটার স্ক্রিনে সরাসরি চলে আসছি। অ্যান্ড এখন দেখেন আমি একটা ফেসবুক প্রোফাইল ওপেন করে রাখছি। আমরা কিন্তু এই ফেসবুক প্রোফাইলের আন্ডারেও কিন্তু একটা অ্যাডস ম্যানেজার অলরেডি পেয়ে যাব, যেটা হচ্ছে ফেসবুক থেকে প্রোভাইড করা থাকে। অ্যান্ড তার পাশাপাশি কিন্তু আমরা ম্যানুয়ালি ভাবে কিন্তু একটা অ্যাডস ম্যানেজার বা ফেসবুক বিজনেস ম্যানেজার কিন্তু ক্রিয়েট করতে পারবো। তো আমরা জাস্ট এখান থেকে যদি এই 9 ডট দেখেন, 9 ডটের উপর যদি ক্লিক করেন তাহলে দেখেন এখান থেকে অ্যাডস ম্যানেজার একটা অপশন আছে। সিম্পলি অ্যাডস ম্যানেজারে যদি ক্লিক করেন এখান থেকেও যাইতে পারবেন, অথবা আপনারা চাইলে কিন্তু এখান থেকে নিউ ট্যাব ওপেন করে সেখানে সার্চ করতে পারেন মেটা বিজনেস অথবা বিজনেস ম্যানেজার, এটা লিখে সার্চ করতে পারেন। দেখেন আমি এখান থেকে মেটা বিজনেস সুইট সার্চ করলাম। এখন দেখেন একটা ওয়েবসাইট চলে আসছে, সেটা হচ্ছে মেটা বিজনেস সুইট অথবা www.facebook.com। জাস্ট আমরা সিম্পলি এখানে একটা ক্লিক করে দিব। এখন দেখেন এখান থেকে স্টার্ট নাও আছে, অ্যান্ড আমার কিন্তু এখান থেকে ফেসবুক আইডিটা লগ ইন করা আছে। দেখেন আমার কিন্তু যে আইডিটা আমি আপনাদের দেখালাম সেই আইডিটা লগ ইন করা আছে। আপনারা অবশ্যই আপনার যে আইডি থেকে মেটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে চাচ্ছেন সেই আইডিটা জাস্ট এখান থেকে লগ ইন করে নেবেন। আপনার ফেসবুক আইডির মোবাইল নাম্বার অথবা পাসওয়ার্ডে আপনি এটাকে লগ ইন করে নেবেন। দেন এখান থেকে স্টার্ট নামে যদি ক্লিক করেন গো টু অ্যাডস ম্যানেজার অপশন আছে, জাস্ট এই গো টু অ্যাডস ম্যানেজার একটা ক্লিক করে দিবেন। এখান থেকে দেখেন আমি ক্লিক করলাম, আমার কিন্তু এটা অটোমেটিক্যালি আমার এই আইডি আন্ডারে এগুলোকে কিন্তু নিয়ে যাবে। দেখেন এখান থেকে ওয়েলকাম লোডিং অ্যাড অ্যাকাউন্ট এটা কিন্তু শো করতেছে। দেখেন কিছুক্ষণ লোডিং হওয়ার পরে এখন আমার দেখেন এখানে আমার কিন্তু ডাইরেক্ট হচ্ছে অ্যাকাউন্ট ওভারভিউতে নিয়ে আসছে অ্যাডস ম্যানেজারের। অ্যান্ড এখন আমার কিন্তু অ্যাকাউন্ট ওভারভিউতে আছে। অ্যাকাউন্ট ওভারভিউতে দেখেন এখান থেকে আমার পেমেন্ট মেথড অ্যাড করার অপশন আছে অ্যান্ড স্কিপ নাও আছে। তো আমাদের কিন্তু এটা এখন স্কিপ করলেও আমরা কিন্তু আলাদাভাবে এটাকে পেমেন্ট মেথড অ্যাড করতে পারবো। তো আমরা জাস্ট এটা এমন থাকবে। দেন এখান থেকে আবার আমি দেখেন ক্যাম্পেইন আছে, আমরা যদি ক্যাম্পেইনে যাই তাহলে কিন্তু দেখতে পারবো আমার এখান থেকে ক্যাম্পেইনগুলো কতগুলো আছে। তো আমার যেহেতু এটা একটা নিউ, আমার এখানে কোনো ক্যাম্পেইন নাই, আমি কিন্তু এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে ক্যাম্পেইনটা কিন্তু চালাতে পারবো। তো আমি এখান থেকে আবারও দেখেন এখানে অ্যাডস রিপোর্টিং, যেহেতু আমাদের কোনো ক্যাম্পেইন নাই সেহেতু আমাদের এখানে কোনো অ্যাড রিপোর্টও নাই। দেন অডিয়েন্স এগুলো আমাদের কোনো কাজ নাই আপাতত, এগুলো যেহেতু আমাদের একদম নতুন অ্যাকাউন্ট, এখানে আমাদের কোনো কিছু নাই। অ্যান্ড আমরা দেখেন এখান থেকে বিলিং অ্যান্ড পেমেন্ট আছে, আমরা কিন্তু এই বিলিং অ্যান্ড পেমেন্টে ক্লিক করে আমাদের পেমেন্টের যে কার্ডটা সেট করতে পারবো। অ্যান্ড এখন দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজিং সেটিং, এগুলোতে আমাদের আপাতত কোনো কাজ নাই। অল টুলসে গেলে আপনি কিন্তু আরো অনেকগুলো অপশন পাবেন। এখানে বিজনেস সেটিংস আছে, প্লাস হচ্ছে দেখেন পে আউট, মনিটাইজেশনস, অ্যাডভান্স অ্যাডস, অ্যাকাউন্ট সেটিং, অ্যাডস, বিলিং অ্যান্ড পেমেন্ট, অনেকগুলো কিন্তু অপশন আছে। সো এগুলোর কাজ আমাদের পরে, আপাতত আমাদের এখান থেকে ওভারভিউতে ক্লিক করে আমাদের এখন এখান থেকে কার্ড অ্যাড করবো। আপনারা যখন হচ্ছে নিউ অ্যাকাউন্ট নিউ বিজনেস ম্যানেজারে প্রবেশ করুন তখন আপনাদের দু একটা পারমিশন চাইতে পারে, অবশ্যই আপনারা সেখান থেকে আপনাদের পারমিশনগুলো দিয়ে দিবেন। অ্যান্ড দেন এখানে আপনারা এরকম ইন্টারফেস শো করবে। অ্যান্ড এখান থেকে আপনারা জাস্ট পেমেন্ট মেথড অ্যাড করার জন্য দেখেন অ্যাড পেমেন্ট মেথড, অথবা আপনারা চাইলে এখান থেকে সাইডে একটু স্ক্রল করলে দেখেন এখান থেকে বিলিং অ্যান্ড পেমেন্ট আছে, এখানে ক্লিক করেও কিন্তু পেমেন্ট মেথডটা অ্যাড করতে পারবেন। তো আমি যে কোনো এক জায়গাতে ক্লিক করে এখান থেকে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করলাম। এখন দেখেন এখান থেকে কিন্তু আমার প্রথম যে এডিটিং অপশন আছে এটাতে ক্লিক করে কিন্তু আমি আমার যে কান্ট্রিটা প্লাস ইউএস ডলার অ্যান্ড আমার যে লোকেশনটা এটা কিন্তু এডিটিং করতে পারবো। এখানে আপনারা অবশ্যই এখান থেকে ঢাকা এশিয়া এটা রাখবেন। অ্যান্ড এখান থেকে হচ্ছে যেহেতু আমরা এখান থেকে এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আমি এখান থেকে জাস্ট ঢাকা এশিয়া এটা করে দিব। যেহেতু আমরা বাংলাদেশি যারা, এখান থেকে ঢাকা এশিয়া করে দিব। আমি এখান থেকে আমার টাইম জোনটা হচ্ছে ঢাকা এশিয়া করে দিছি। অ্যান্ড আমার কান্ট্রিটা বাংলাদেশ আছে, যেহেতু আমি বাংলাদেশ থেকে এটা কানেক্ট করব। অ্যান্ড তার সাথে দেখেন আপনার কারেন্সি ইউএস ডলার রাখবেন। অলওয়েজ আপনারা ইউএস ডলার রাখবেন, কারণ এখান থেকে হচ্ছে আমরা যে কোনো কার্ডে হচ্ছে আমরা কিন্তু ডলারটাই শো করে। সো আমরা কিন্তু এখান থেকে বিডিটি থাকলে এটা ইউএস ডলার করে দিব। দেন এখান থেকে নেক্সটে ক্লিক করে আমাদের এটা কিন্তু এডিটিংটা হয়ে যাবে। এখন যাদের হচ্ছে বিজনেস ইয়েটা অর্থাৎ ফেসবুক বিন নাম্বার যেটাকে বলি আমরা, যাদের ফেসবুক বিন নাম্বার আছে অথবা টিন সার্টিফিকেট আছে তারা কিন্তু হচ্ছে এখান থেকে এটা এডিটিং করতে পারবেন, যেখানে আপনার কিন্তু 15% ভ্যাট কাটবে না। আপনি ফেসবুকে যখন অ্যাডস ক্যাম্পেইন বা বুস্টিং করতে যাবেন তখন কিন্তু আপনার আপনার কার্ড থেকে কিন্তু 15% এক্সট্রা ভ্যাট কাটে, যেটা হচ্ছে আপনি যদি এখানে একটা বিন নাম্বার অ্যাড করেন সেক্ষেত্রে আপনার কিন্তু এই
টেক্সটটা কাটবে না। তো আমি এখান থেকে এডিটে ক্লিক করে আমি কিন্তু একটা বিন নাম্বার সেট করতে পারবো। জাস্ট এটাকে আমি ব্লার করে দিব, অবশ্যই ব্লার করে দেবো। দেন এখানে এটা দেখেন আমি এখান থেকে একটা বিন নাম্বার দিয়ে দিব। দেন এখান থেকে আমি এটাকে সেভ করে নিব। সেভ করে নিলে আমার কিন্তু এটা হয়ে যাবে। দেন আমি হচ্ছে আবারও এখান থেকে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করে আমি কিন্তু নতুন করে আবার যে আমার কার্ডের ইনফরমেশনগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে দিয়ে নেবো। দেখেন এখান থেকে হচ্ছে আই হ্যাভ অ্যান ক্রেডিট অ্যান্ড ক্লেম। সো আমি এখান থেকে হচ্ছে ভিসা কার্ড অথবা ডেবিট কার্ড দিয়ে যেহেতু এটা করবো, সো আমি এটাতে ক্লিক করে এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করে দিব। এখন এখান থেকে দেখেন এখান থেকে কার্ডের ডিটেলস দিতে বলতেছে। আপনি এখান থেকে দেখেন নেম অন কার্ড, আপনার হচ্ছে কার্ডের উপর যে নামটা আছে আপনার যে নামে কার্ড করার সেটা কিন্তু এখান থেকে দিয়ে দিতে হবে। আপনার কার্ডের সাথে কিন্তু একটা নাম থাকে, যার অ্যাকাউন্ট তার কিন্তু একটা নাম থাকে। তো আমার যেমন হচ্ছে আমার এখান থেকে ওসমান একটা নাম, আপনার এখান থেকে ফুল নামটা দিয়ে দেবেন, কার্ডের নামটা। দেন এখান থেকে কার্ড নাম্বার, এখানে যেই কার্ডের উপরে 16 ডিজিটের নাম্বার থাকে সেই নাম্বারটা দিতে হবে। অ্যান্ড এখান থেকে দেখেন মান্থ ইয়ার, এটা হচ্ছে আপনার মান্থটা হচ্ছে এখান থেকে যেটা থাকবে সেটা, এবং ইয়ারটা হচ্ছে এক্সপায়ার ইয়ার। এটা কিন্তু এক্সপায়ার, এখান থেকে হচ্ছে এক্সপায়ারেশন ডেটটা থাকবে। আপনার কিন্তু রিসেন্ট যে মান্থ সেটা দিলে মান্থ, বা যে রিসেন্ট যে ইয়ার সেটা দিলে হবে না। এখান থেকে কার্ডের উপরে যে মান্থ এবং ইয়ারটা আছে সেটা দিবেন। অ্যান্ড কার্ডের উপরে দেখবেন 3 অথবা 4 ডিজিটের একটা সিভিভি কোড আছে। এটা কিন্তু প্রত্যেকটা কার্ডে আছে, আপনার কার্ডের সামনে অথবা পিছনে যে কোনো পাশে কিন্তু এটা থাকতে পারে। তো আপনারা জাস্ট এটা এখান থেকে দিয়ে এখানে সেভে ক্লিক করলে আপনার কিন্তু কার্ডটা ফিল আপ হয়ে যাবে। তো আমি এখান থেকে জাস্ট এগুলো ফিল আপ করে আপনাদের মাঝে আবার ফিরে আসছি। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার কার্ডের সকল ইনফরমেশন দেওয়া হয়ে গেছে। এখন জাস্ট আমি এখান থেকে সেভ একটা ক্লিক করে দেবো। সেভে ক্লিক করলে আমার কিন্তু কার্ডটা অ্যাড হয়ে যাবে। তো জাস্ট আমি এখান থেকে সেভে ক্লিক করে দিলাম। এখন কিছুটা লোডিং হবে, দেন আমার কার্ডটা কিন্তু অ্যাড হয়ে যাবে। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার কিন্তু হচ্ছে কার্ডে যেই পারমিশনটা চাইলো, আমি পারমিশনটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কিন্তু এটা ইন প্রোগ্রেসিং হচ্ছে। অ্যান্ড কার্ডের ভেরিফিকেশনটা দেখতে পাচ্ছেন 5 মিনিট লাগতে পারে। সো আমি এখান থেকে জাস্ট এটা ওয়েট করে কার্ডটাকে অ্যাড করে নিব। তো সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার ভিসা কার্ডটা অলরেডি অ্যাড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ভিসা অ্যাডেড, এখানে আমার কিন্তু সাকসেসফুলি ভাবে আমার কার্ডটা অ্যাড হয়ে গেছে আমার অ্যাকাউন্টে। দেন আমি কিন্তু এই কার্ডে এখন যে কোনো ধরনের পেমেন্ট বা বিভিন্ন ধরনের অ্যাডস রান বলেন বা বিভিন্ন ধরনের ক্যাম্পেইন বা বুস্টিং করতে পারবো। সো আপনারা কিন্তু হচ্ছে ইজিলি ভাবে এই কার্ডগুলোকে হচ্ছে অ্যাড করতে পারবেন আপনাদের বিজনেস ম্যানেজারে। আমি যে প্রসেসগুলো দেখালাম সেই প্রসেসগুলো ফলো করলে আপনারা কিন্তু কার্ডগুলোকে অ্যাড করবেন। এখন দেখেন আমি কিন্তু অ্যাকাউন্ট ওভারভিউতে আসলে আমার এখন ক্যাম্পেইন ট্রেন্ড লেখা দিছে। আর আমি কিন্তু এখন পাবলিশ এ নিউ ক্যাম্পেইন টু সি ট্রেন্ডস, আমি কিন্তু এখান থেকে এখন আমার যে ক্যাম্পেইনটা আছে নিউ ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবো। অ্যান্ড এখানে দেখেন কংগ্রেচুলেশন অন ইউর কমপ্লিটিং সেট আপ, নাও ইট ইজ টাইম টু ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইন। এখন কিন্তু আমার সময়, এখন ফার্স্ট ক্যাম্পেইন অর্থাৎ আমি প্রথম যে ক্যাম্পেইনটা চালু করতে চাচ্ছি সেটা কিন্তু আমি এখন এখান থেকে ক্যাম্পেইনটা চালু করতে পারবো। সো আপনারা হচ্ছে ইজিলি ভাবে কিন্তু এখান থেকে এই কার্ডগুলো অ্যাড করতে পারবেন। ভিসা কার্ড বা মাস্টার কার্ড বা আপনার যে কোনো ব্যাংকের কার্ড, ডুয়েল কারেন্সি কার্ড হলে আপনারা কিন্তু ইজিলি ভাবে আপনার বিজনেস ম্যানেজার এই কার্ডগুলোকে অ্যাড করতে পারবেন। এন্ড ক্যাম্পেইনে গেলে আমি কিন্তু এখন ক্যাম্পেইন থেকে আমার নতুন করে একটা ক্যাম্পেইন চালু করতে পারবো। সো এই ছিল হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজারে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, প্লাস কিভাবে এখান থেকে কার্ড অ্যাড করবেন। সো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাইছি। আপনাদের যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর আপনারা যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালাম।